সন্দেশখালীর বায়ারমারিতে গাড়ি চাপা দিয়ে শাহজাহান মামলার সাক্ষী ভোলা ঘোষকে জানে শেষ করার চেষ্টার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রুহুল কুদ্দুস তরফদার এবং সুশান্ত সর্দার ওরফে উত্তম। সন্দেশখালীর শেখ শাহজাহান কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল উত্তম সর্দার, তারপর জামিনে মুক্তি পায় উত্তম। তবে নতুন করে তার গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃত দুজনকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়, আর এক্ষেত্রে আদালতে 9 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে। 10 ডিসেম্বর সকালে সন্দেশখালীর ট্রাক এবং প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষে মৃত্যু হয় দুজনের, আর এই ঘটনায় পরিকল্পিতভাবে চক্রান্ত এবং জানের শেষের ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে। যা এই পুরো ঘটনায় 9 জনের নামে অভিযোগ দায়ের করে দুর্ঘটনায় নিহত সত্যজিৎ ঘোষের বাবা ভোলানাথ ঘোষ। যদিও পুলিশ ঘটনা তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে, যদিও এই দুজনের নামে অভিযোগের কপিতে নেই এমনটাই জানা যাচ্ছে। এই দুজনের নাম নেই অভিযোগের কপিতে। ভোলানাথ সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে ইডির রেশন দুর্নীতি মামলার একজন সাক্ষী। শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষ ঘটনায় অভিযুক্তদের যথোপযুক্ত শাস্তির দাবি তুলেছেন। কি বলছেন ভোলানাথ, শুনব। প্রশাসনের কাজ করছে। যদি সত্যিকারই সে দোষী হয়ে থাকে নিশ্চয়ই সে শাস্তি পাবে। এই র্যাকেটটা অনেক বড়, মিডিয়ার মাধ্যমে বলেছি, এরকম অনেকেই রেকি করেছে। কিছু সংবাদ মাধ্যমে বা কিছু আমার নিজের বন্ধু বান্ধবের ভিতরে শুনেছি, ওরা 10 থেকে 15 জন বাইরের ছেলে পেলে নিয়ে আমাকে রেকি করা চলছে নাকি 6-7 দিন আগে থেকে। যদি সেই সঠিক ব্যক্তি হয়, সঠিক শাস্তি পাক। প্রশাসনের প্রথম থেকে আস্থা আছে, এখনো আস্থা আছে। নিশ্চয়ই আমার এই ছেলের মৃত্যুর ব্যাপারটা ওনারা উদ্ঘাটন করবে এবং কঠোর শাস্তি তাকে যাতে ওনারা পায় যারা এই অকর্ম কাজটা করেছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই। আরেকটা জিনিস হলো, সেই সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম রইল। আমার ছেলের সঠিক বিচারটা যারা পায়। আর কিছুই না। আমি ফিজিক্যালি কোন জিনিস দেখিনি বা নাম আমি খেয়াল করতে পারিনি। পরে বাড়িতে শুনলাম, পর প্রত্যেক স্টেপে বাইক ইকো গাড়ি ফলো করেছে নাই। একটাই রাগ, সেটা হলো সাধারণ অ্যারেস্ট হওয়ার পরে বারবার সিবিআইডি আমাকে ডেকেছে যে হয়তো কোনো আমার গুরুতর কোনো সমস্যার কথা হয়তো ও বলতে পারে, পারলে আমার জীবনটা শেষ হবে। কিন্তু আমি এমনও ব্যক্তি, সবকিছুই এ করে ক্ষমা করে চলছিলাম। যখন আমার নিজের সন্তান চলে গেছে, এখন যা কিছু জানতে চাইবে টিভি, মিডিয়া বা ওই সেন্ট্রাল এজেন্সি, সবটাই আমি বই প্রকাশ করি। শাহজাহানের সঙ্গে আপনার কি নিয়ে ওই যে ও খেত তো চুরিদারি করে, পার্টিতে ঢোকালাম আমি হাজি সাহেবের হাত ধরে, সেটা বিমলবাবু ভালো জানে। সব মিলিয়ে ঢুকিয়ে একটা সুন্দর জায়গা করলাম। ব্যবসায়ী পার্টনার হলো আমার সঙ্গে। যখন দেখলো ব্যবসা একটা ভালো জায়গা আসছে, মার্কেটের শেয়ার আমার 35% সব লেখা আছে আমার কাছে। ব্যবসায়ী শেয়ারেই স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করে যখন একটা ভালো ফল পাইছে, তখন ওর পিছনে লেগে গেল শিবু হাজরা, আলমগীর, বিভিন্ন ব্যক্তিরা। কেন ফালতু একটা পয়সা ওকে দেবো? সব তো আমরা বুঝে গেছি। ওকে মেরে হোক যে হোক শেষ করো। তাই 2020 সালের 14 আগস্ট বাড়ি ছাড়া হয় যে আমার এই প্রাণ নাশের ভয়। সেটা এখনো পিছনে ধাওয়া করছে। তার একটা প্রমাণ আমি 10 তারিখ বুধবার সকাল 9:10 এই ঘটনায় উত্তম সর্দারের আইনজীবী জানান, উত্তম সর্দার মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে তাকে। কি বলছেন এসকে সাবির আহমেদ, শুনবো। উত্তম সর্দার আগে সন্দেশখালী কেসের মামলা ছিল, হঠাৎ করে কিভাবে ড্যাক করলো আপনারা? ষড়যন্ত্র বলছে, উনি কনস্পিরেন্সি করেছেন, ষড়যন্ত্রভাবে ওনাকে এই কেসে সাজানো হয়েছে। উনি একটা কেসে ওনার জামিন আছে, যে কেসে হচ্ছে উত্তর 24 পরগনা ঢুকতে পারবে না, উনি তাকে হচ্ছে পোলেরহাট থানা আন্ডারে, সেখান থেকে সকাল 9টার সময় ডেকে এনে এই কেসে ওকে অ্যারেস্ট দেখানো হয়েছে। আপনি কি মানে চাইছেন? আমরা জজ সাহেবের কাছে আবেদন করেছি যাতে পিসি রিজেক্ট হয় এবং আমার আসামির জামিন হয়। কতদিনের পিসি চাওয়া? 14 দিনের পিসি চেয়েছে। উত্তম সর্দার যে আগের কেসটা ছিল, হ্যাঁ, ওটা সেখানে ধরা পড়েছিলেন, পরে জামিনও পেয়েছিলেন এবং হচ্ছে সেই কেসে অর্ডার আছে, লানেট কোর্টের অর্ডার আছে যে ও উত্তর 24 পরগনায় ঢুকতে পারবে না। সেই হিসেবে উত্তর 24 পরগনায় ঢোকে না। যেদিন হচ্ছে কোর্টের ডেট থাকে উনি সেদিনই আসেন। কোন কোর্টের অর্ডার? লানেট FT3।
এই ঘটনায় ভোলানাথ ঘোষের পক্ষের আইনজীবী কি বলেছেন শোনাবো অরুণ কুমার পালের বক্তব্য। জন অ্যারেস্ট হয়েছে, আজকে কোর্টে সবাল জবাবও চলেছে, আপনাদের তরফে আপনারা কি জানালেন কোর্টকে? এখন ইন্টারোগেশনের জন্য 14 দিনের পিসি প্রেয়ার করা হয়েছিল, সেক্ষেত্রে লার্নেড কোর্ট 9 দিনের পিসি অ্যালাউ করেছেন। 9 দিন পরে আবার ফার্দার হিয়ারিং হবে। ইন দ্য মেন টাইম 38 বিএনএসএস মানে অ্যাডভোকেট যাতে ইন্টারোগেশনের সময় থাকতে পারে সেই পিটিশন আসামি পক্ষ দিয়েছে, সেটা লার্নেড কোর্ট অ্যালাউ করেছে। দুজন আসামির আইনজীবী আজকে কোর্টে বলছিলেন যে এফআইআর কপিতে তাদের নাম নেই, তাছাড়াও তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এটা 61/2 বিএনএসএস মানে বিএনএস মানে ক্রিমিনাল কনস্পিরেসি, যেটা সেটা যথেষ্ট ইনভলভমেন্ট রয়েছে এদের এগেনস্টে। সুতরাং ইনভেস্টিগেশন চলুক, তারপর দেখা যাক কী হয়। আচ্ছা, এই কাদের কোথা থেকে গ্রেপ্তার করা হলো এদেরকে? সেটা তো দেখতে হবে। মানে মোটিভটা কি পেয়েছেন যদি একটু বলেন, যে এদের দুজনের সম্পর্কে? মোটিভটা ওটাই তো, ক্রিমিনাল কনস্পিরেসি বললাম তো, 120B পুরনো, আর 61/2 এটা বিএনএস নতুন আচ্ছা, অ্যাক্টের আন্ডারে। এদের দুজনের বিরুদ্ধে কি আগেও কোনো মামলা রয়েছে অতীতে? সে রয়েছে অবশ্যই। সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচারের ঘটনায় রেখা পাত্রের অভিযোগের ভিত্তিতে প্রথম সুশান্ত সর্দার ওরফে উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে জামিনে তিনি ছাড়া পেয়ে যান। আর এবার ভোলানাথ ঘোষ সিবিআই এর সাক্ষীকে জানে শেষ করার চেষ্টার অভিযোগে আবারও গ্রেপ্তার হল। সন্দেশখালীর বয়রামারিতে গাড়ি চাপা দিয়ে শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথ ঘোষকে জানে শেষ করার চেষ্টার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে 2 অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম রুহুল কুদ্দুস তরফদার এবং সুশান্ত সর্দার ওরফে উত্তম। এদিকে ভোলানাথ কি বলেছেন শুনুন। প্রশাসনের কাজ করছে, যদি সত্যিকারই সে দোষী হয়ে থাকে নিশ্চয়ই সে শাস্তি পাবে। এই র্যাকেটটা অনেক বড়, মিডিয়ার মাধ্যমে বলেছি, এরকম অনেকেই রেকি করেছে। কিছু সংবাদ মাধ্যমে বা কিছু আমার নিজের বন্ধু বান্ধবের ভিতরে শুনেছি, ওরা 10 থেকে 15 জন বাইরের ছেলেপিলে নিয়ে আমাকে রেকি করা চলছে নাকি 6-7 দিন আগে থেকে। যদি সেই সঠিক ব্যক্তি হয়, সঠিক শাস্তি পাক। প্রশাসনের প্রথম থেকে আস্থা আছে, এখনো আস্থা আছে। নিশ্চয়ই আমি আমার এই ছেলের মৃত্যুর ব্যাপারটা ওনারা উদ্ঘাটন করবে এবং কঠোরতম শাস্তি তাকে যাতে ওনারা পায়, যারা এই অকর্ম কাজটা করেছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই। আরেকটা জিনিস হলো, সেই সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম রইল, আমার ছেলের সঠিক বিচারটা তারা পায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।